মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই ভেবে যাওয়ার নামটাই হলো কি বলেন? দিন। এই দিন হলো আল্লাহর কাছে নবীর থেকে দামি। এই দিন আল্লাহর কাছে নবীর থেকে যদি বলে দামি, যার কারণে দিন মার খাবে আল্লাহ পছন্দ করেন নাই। নবী মার খাবে ঠিক আছে, তবু দিন মার খাবে কথা বলে না। রাসূল মার খাবে এটা আল্লাহ মেনে নিয়েছে, কিন্তু দিন মরে যাবে এটা আল্লাহ মেনে নেননি। তাই তিনি শুনিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, লাদ্দীনু আহাব্বু মিনান নবী। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আমি আর আপনি ওই দিন নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিন, বলুন আমিন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুধী মানুষেরা, কোন ছাত্র যদি এক ক্লাসে 30 বছর থাকে, সেটাই হচ্ছে ব্রিলিয়ান্ট ছাত্র। হ্যাঁ না না বলছে হ্যাঁ। কোথায় দল তিন মারবি রে? একটা ছেলে ক্লাস 9-এ 30 বছর আছে, এই ছেলেটা খুব বুদ্ধিমান ছেলে, তো একে স্কুলে রাখবে? স্কুল বলবে তুই থাকলে আমার স্কুল আর চলবে না, তুই পালা। আর ছেলের বাপ বলবে যা পড়েছিস তুই পড়ে আমার হাত পা ভেঙে ফেলেছিস, তুই বন্ধ কর। হ্যাঁ না না? টিউশনি মাস্টার বলে ধরম বাপ, আমি পকেট থেকে পয়সা দিচ্ছি, তুই ফুচকা খা, আমার এখানে আসিস না। তুই যদি আসিস তাহলে গোটা মুর্শিদাবাদের লোক বুঝবে এটা ফেলের মাস্টার। 30 বছর পাস করে নাই কি জি? তাহলে 30 বছর যদি এক ক্লাসে থাকে, তাহলে সেই ছেলেটি মোটেই ভালো, বাপের কাছেও ভালো না, টিউশনি মাস্টারের কাছেও ভালো না, স্কুলের কাছে যদি বলে ভালো না, বন্ধু বান্ধবীর কাছেও যদি বলে ভালো না। কথা বাস্তব না অবাস্তব? জোরে বলে বাস্তব, একদম বাস্তব। তাহলে এবার আমি বলি, আমার দিকে তাকিয়ে আমি কার কাছে ভালো? আমি ছেলে হয়ে বাপের কাছে ভালো না? ভাবেন বসে বসে। আমি ছেলে হয়ে বাপের কাছে ভালো না, স্বামী হয়ে বিবির কাছে ভালো না, বন্ধু হয়ে এখন এই বয়সের বান্ধবীর কাছে ভালো না, আর বুড়ো বয়সে বাপ হয়ে বাচ্চার কাছে যদি বলে এ বাবাজি, এর কি হলো? কি শব্দ হয়? মাল করে একটু পরে দেবে, দাঁড়াও। বলে আমি ছেলে হয়ে বাপের কাছে ভালো না, স্বামী হয়ে বিবির কাছে ভালো না, বাচ্চা হয়ে বলে বাপ হয়ে বেটার কাছে ভালো না, আর বন্ধু হয়েও বান্ধবীর কাছে আর ভালো না। এর কারণটা কি? আমি কি ওই এক ক্লাসে আছি না আপ ডাউন করছি? এতক্ষণ থেকে জলসা শুনলেন, প্রত্যেক বছর শুনছেন 62তম জলসা হচ্ছে। ভাই একটা করে মশলা শিখলে আপনি 62টা মশলা শিখে ফেলতেন, হাফ মৌলানা হয়ে যেতেন, কি হতো না? দুর্ভাগ্য এইখানে যে আমি কোন ক্লাসে দাঁড়িয়ে গেছি, যে ক্লাসে দাঁড়ানোর কারণে আমি স্বামী হয়ে বিবির কাছে ভালো না, বাপ হয়ে বাচ্চার কাছে ভালো না, আর আমি বন্ধু হয়ে বান্ধবীর কাছে ভালো না, আমি সমাজে কারো কাছে আজও ভালো হতে পারলাম না। কোন ক্লাসে দাঁড়িয়ে গেছি? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুধী মানুষরা, আমি আগে বলেছি এখনো বলছি, এটা ভাবার নাম দিন। ভাববো ইনশাল্লাহ, জোরে ভাববো ইনশাল্লাহ। এই যে মজলিসে বসে আছেন, এটা ইবাদত, এটা একটা ইবাদত, নফল ইবাদত।
আমি বুঝানোর জন্য বলছি না, এটা কোরআনে আছে, ওলামারা ভালো জানে। ওয়াইদা কুরিয়াল ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এখানে কোরআনের তাফসীর চলছিল, এখনো চলবে, আর আপনাদের উচিত চুপচাপ বসে ধ্যানের সাথে সেগুলো শোনা। বলে আমি আর আপনি ক্লাসে দাঁড়িয়ে গেছি, 30 বছর আগে কলেমা যতটা জানতাম আজও সেখানে আছি, কোরআনের যতটুকু জানতাম আজও সেখানেই আছি, আমার ইবাদতের মাপকাঠি যতটা ছিল আজও সেখানেই আছি, বরং নেমেছি বই উপরে যেতে পারলাম। লাঞ্ছিত হওয়ার কারণ দেখে নেন। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। এই জন্য শোনাচ্ছিলাম, আমি আর আপনি ভাবি আর ভেবে ভেবে বলি যে আল্লাহ পাক মানুষকে কোনো দিন জাহান্নামে দেবেন না, মানুষকে কোনো দিন জাহান্নামে দেবেন না, তবে জানোয়ার কোনো দিন জান্নাতে যাবে? জোরে বলেন না। একটা প্রশ্ন রেখেছি যে শুয়োর কখনো জাহান্নামে যাবে না, তবে যে খাবে তাকে যেতেই হবে, তাকে ছাড়া হবে না। একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, আল্লাহ যেখানে জাহান্নামীদের নমুনা বলেছেন সেখানে একটা শব্দ বলেছেন, ওই শব্দটার নোক্তাটা আপনার কাছে রাখি, ওটাও ভাবেন, আর 1 ঘন্টা পরে উত্তর দেবেন, আমি নিয়ে বর্ধমান চলে যাব। কোরআনে আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি যে দলের নাম বলবো সেই দল বলবে আমারটা ভালো, কোন দল বলবে না যে আমারটা ভালো না। আর আমি যেখানেই যাব সে বলবে আমার দলে আয়, আমি তোকে পার করে দেবো। আল্লাহ পাক শোনাচ্ছেন পার করা দলের 4টে নমুনা। পার করা দলের নমুনা কটা? জোরে বলে 4টে। এই জন্য ইমানদারদের মুমিনের দল হলো 4টে। আল্লাহ আপনাকে আমাকে ওই 4 দলের কোন একটা দলে জুড়ে যাওয়ার, আর কিয়ামতে গিয়ে বুক ফুলিয়ে বলার যে আল্লাহ এই 4-এর একটা আমি আছি। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, যে যা বলেছে বলুক, তাতে কম বেশি হতে পারে, কিন্তু যেটা আমি বলেছি ওখানে কম বেশি হওয়ার কোনো রাস্তা, জোরে বলেন, নাই। আর যেটা আমার রাসূল বলেছে ওইখানেও কম বেশি হওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ তোমারটা ঠিক আছে, কিন্তু রাসূলেরটা, বললেন না, রাসূলেরটাও কম বেশি হওয়ার কোনো রাস্তা নেই, কারণ রাসূল যেটা বলেছে সেটা আমি বলেছি, তবে আমারটা রাসূল ভায়া হয়ে বলেছে, ওটা ইনডাইরেক্ট ছিল, এটা ডাইরেক্ট, দুটো কথাই আমার কথা। বলো আল্লাহ তাআলা রাসূলের মাধ্যম দিয়ে বলার কারণটা আপনি না বলে, নিজে না বলে, আমি ডাইরেক্ট বললে এটা বান্দার উপরে চাপ হতো, ভারী হয়ে যেত। এটা হালকা করার জন্য কথাটাকে রাসূলকে